কালকে ছিল সানডে আর কালকে আমার একটা রাত্রিবেলাতে নিমন্ত্রণ ছিল, ওই জন্যই রেডি সেডি হওয়া আর কি। তো ভাবলাম চলো একটু শাড়ি পরেই যাই, তার জন্য শাড়ি নিয়ে নিয়েছি। আর ব্লাউজ দেখো, এই কাজ করা ব্লাউজটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু দেখছি না, আসার পরে দেখছি না কালারটা আমার শাড়িটার সঙ্গে ঠিকঠাক যাচ্ছে না, তার জন্য এই ব্লাউজটা পরতে পারলাম না। শাড়িটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, তোমাদের যদি কারোর পছন্দ হয় বলতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর ব্লাউজটা আমি অন্য একটা শাড়ির ব্লাউজ পরেছি, কারণ এটার ব্লাউজ এখনও বানানো হয়নি, শাড়িটা সবে সবে এসেছে, ব্লাউজ বানিয়ে উঠতে পারিনি এখনও। আর দেখো চুড়িগুলো পরে নিচ্ছি, চুড়িগুলো কেমন লাগছে, আমি একদম ম্যাচিং ম্যাচিং চুড়ি কিনে নিয়েছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটু অনুষ্ঠান বাড়ি যাব, একটু চুড়ি পরবো না সেটা কী করে হয়, তো তার জন্য একটু চুড়িও পরে নিচ্ছে। আর আমি কিন্তু পুরো সাজটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এই কানেরটাও কিনেছি নতুন, আর কানেরটা জানো তো একবার দেখাতেই না আমার কি ভালো লেগে গেছে, ভীষণ ভালো লাগছিল কানেরটা, তো নিয়ে নিলাম। আর বড় মশাইয়ের কিন্তু ঝুমকাটা পছন্দ হয়নি, বলছে তুমি ঝুমকাটা খুলে তারপরে পরো। আমি বললাম না না, আমি দেখো ঝুমকাটা খুলে দিতে চাইছি, আমি বললাম না না ঝুমকাটা খুলো না, আমার ওটার জন্যই বেশি ভালো লাগছে। তো চলো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। এবার মাথাটা আঁচড়াতে একটু বাকি আছে, চুলটা আমি ছেড়েই যাব, কারণ নতুন নতুন চুলটাকে আমি একটা ট্রিটমেন্ট করিয়েছি, তো ওই জন্য ভাবলাম চুলটা আর বেঁধে ঠেতে যাবো না, চুলটাকে আমি ছেড়েই যাব। আর চুলটা ছাড়লেই আমার মনে হচ্ছে এই শাড়িটার সঙ্গে ভালো লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো ফাইনালি আমি কিন্তু পুরো রেডি, কেমন লাগছে দেখো তো। তো আমার তো কালকে সাজটা ভীষণ ভালো লেগেছিলো, তোমাদের কেমন লাগলো জানিও। আর এইদিকে দেখো, যেটা না পড়লে কিন্তু আমি অসম্পূর্ণ, সেটা হলো সিঁদুর। আর আমি জাস্ট সিঁদুর মাঝে মাঝে মানে কোথাও যাওয়ার সময় একটু পরি, আমার বেশ ভালো লাগে। তারপরে চলো আমি রেডি সেডি হয়ে এবার বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ এবার যাওয়ার পরে অলরেডি তখন অনেক লেট, তার সব বন্ধুরা আমার প্রায় চলেই এসেছে। আর আমি জানো তো অনুষ্ঠান বাড়িতে প্রায় পৌঁছেছি 9টার সময়, জানো তো, তার আগেই সব বন্ধুরা আমার চলে এসেছিলো। আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে আমি একটু ফটোশ্যুট করে নিই, তার জন্য একটু ফটো তুলে নিলাম, নিয়ে এবার ঘরে যাওয়ার পালা আর কি। আর আমি ঢুকতেই দেখছি সোনার সব বন্ধুরা কিন্তু এখানে ডান্স করছে। এবার তখনই আমি ঢুকতেই আমার একটা বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, আর এই দেখো আমার বান্ধবী দাঁড়িয়ে আছে। বান্ধবী ওকে বলছে যে যা তুইও একটু ডান্স কর, ও বলছে নো নো, মানে ও যাবে না, ও ঢুকেই একটা মানে কেমন কেমন দাঁড়িয়ে আছে, মানে এখনই ও যেতে চাইছে না। তো যাই হোক, আমরা দুজনে একটু গল্প করলাম, একটু ফটো তুললাম, তুলে ঠুলে সোনাকে বললাম যা না তুইও একবার ডান্স কর বাবা ওদের সঙ্গে, বললো না। তারপরে ও আমায় বললো চলো তাড়াতাড়ি করে খেয়ে নাও, তুমি তো কিছুই খাওনি। তো আমি বললাম ঠিক আছে চলো একটু স্ন্যাক্স আইটেম নিয়ে নিই। তো নিয়ে নিলাম এটা, তো এটা ছিল চিজ বল, আর এটা ছিল এটা কি ছিল ভুলে গেছি। তো যাই হোক একটুখানি খেয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে এসে আবারও ফটোশ্যুটের পালা। এখানে যে ক্যামেরাম্যান ছিল সেখান থেকেই ফটো তোলা হয়েছিল, তো তার জন্য ওই জায়গাটাতে যাওয়া, নাহলে ওইখানটাতে বেলুনের মধ্যে যে ফটো তোলার একদমই ইচ্ছা ছিল না। তো যাই হোক তারপরে দেখো আমার স্কুল ফ্রেন্ডদের সঙ্গে আমিও একটু ফটো তুলে নিলাম। এটা কিন্তু সোনার স্কুলের ফ্রেন্ডের মা, মানে সব মায়েরা আর কি। তো এখানে একটু ফটো তুলে নিয়ে তারপরে এখানে আমরা ওপরটাতে চলে এসেছি খাওয়ার ওখানটাতে, মানে তখন কিন্তু অলরেডি 10টা বেজে গেছে, তো সবাই বাড়িতে যাওয়ার একটা তাড়া ছিল, ওই জন্য আর কি খেতে চলে যাওয়া। কিন্তু খাওয়ার টেবিলে প্রচুর ভিড় ছিল, যার জন্য আমাদের একটু লেটও হয়েছিল। আর এইদিকে দেখো সোনার বন্ধুর সঙ্গে কিন্তু বসে আছে এখানে, ওরা কিন্তু দুজনে ভীষণ দুষ্টুমি করেছে জানো তো, প্রচুর দুষ্টুমি করেছে দুজনে, একটুখানি সময়ও দুজনকে বসানো যাচ্ছিল না, এত ছোটোছুটি করছিল না ওরা, একটুও বসছিল না। এই দেখো এই যে শুরু হয়ে গেল, মানে এরকম কন্টিনিউয়াসলি চলছিল ওদের আর কি। তো যাই হোক সোনা কিন্তু কালকে কোনো কথাও শুনছিল না, এত মজা করতে ব্যস্ত ছিল, ওর ভালো লেগেছে, এটাই সব থেকে বড় কথা, ওর ভীষণ মজা করেছে ওখানে যে, কারণ যেহেতু বাড়িতে একা থাকে তো ওখানে যে সব ফ্রেন্ডের পেয়ে ও ভীষণ খুশি ছিল। তারপরে আমরা দেখো খাওয়ার টেবিলে চলে যাচ্ছি খাওয়ার জন্য, আর আগে থেকেই একটা জায়গা আমাদের বুক করা ছিল, তো সেইখানেই আমরা চলে যাচ্ছি। আর বসতেই চলে এসেছে নান আর তড়কা ছিল ওটা, তো দিয়ে দিয়েছে, সেটা এবার টেস্ট করার পালা। তো সেটাই খাচ্ছি। অলরেডি আমার বন্ধু বলে দিয়েছে যে খেতে নাকি ভীষণ ভালো হয়েছে, আর আমিও খেয়ে দেখলাম না টেস্টটা ভীষণ ভালোই ছিল। তো যাই হোক খাওয়া দাওয়া আড্ডা, আর এখান থেকে দেখো ওরাও বসেছে, ওখান থেকে কথা হচ্ছিল। তো সবাই মিলে খেতে বসে একসঙ্গে আড্ডা দিতে দিতে খাওয়া হয়েই গেল। তারপরেই চলে এলো ফিশ ফ্রাই। সোনা কালকে ফিশ ফ্রাইটাও একা একা খেয়েছে, কালকে কি সব থেকে বড় কথা সোনা একা একা খেয়েছে জানো তো।
তো তারপরেই কিন্তু বিরিয়ানি আর চিকেন চাপ চলে এসেছিলো, সেটাও আমি খাচ্ছিলাম, কারণ বিরিয়ানি খেতে আমি ভীষণ ভালোবাসি। তবুও কালকে খুব একটা খেতে পারিনি, অনুষ্ঠান বাড়িতে গেলে যেটা হয় আর কি, এটা ওটা একটু একটু খেতে খেতে আর খাওয়া যায় না। তারপর দেখো নিচে নামতেই সোনা কিন্তু ডান্স করতে লেগে পড়েছে, আর এই যে হোয়াইট কালারের জামা পরা দেখতে পেলে, ওরই বার্থডে ছিল। আর এই যে প্রথমে দাঁড়িয়ে আছে, ওর ছেলের বার্থডে ছিল। তো ওদের দুজনের বন্ধুত্বটার থেকেও আমাদের বন্ধুত্বটা বেশি ছিল, যার জন্যই বেশি মানে ওখানে যাওয়া আর কি। আর দেখো এদের তিনজনকে আবার একটু ফটো টটো তুলে নিচ্ছি। এই যে তিনজন দাঁড়িয়ে পড়েছে একদম ফটো তোলার জন্য রেডি। দেখো আমার সোনাও বদমাইশি করছে। এবারে ফটো শটো তোলা কমপ্লিট, এবার বাড়িতে যাওয়ার পালা। বলছি চলো এবার বাড়িতে যাই, ওকে টাটা বলে এবার আমরা বেরিয়ে পড়লাম আর কি। তো আমরা দুজন একসঙ্গেই নিচে নেমে একসঙ্গেই দুজনে বাড়ির দিকেই রওনা দিয়েছিলাম। নিচে নামতেই আইসক্রিম সোনা একটু নিয়ে নিল। চলো টাটা।